খবর টিভিতে সংবাদ প্রকাশের পর চাঁদপুরের প্রবাসীর স্ত্রী চুরির মালামাল ফেরত দিল যুবদল নেতা। চাঁদপুর থেকে মহসিন হুসাইনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি আনিকা খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। চাঁদপুরে প্রবাসীর স্ত্রীর বাসা থেকে প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় নতুন মোড় নিয়েছে। খবর টিভি সহ দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশের পর একদিন পরেই চুরি হওয়া মালামাল এর একটি অংশও ফেরত দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এখনও স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ দলিলপত্রও ফেরত পাননি ভুক্তভোগী। চাঁদপুর সদর উপজেলায় জিটি রোড দক্ষিণ এলাকায় প্রবাসীর স্ত্রী নাসিমা আক্তারের বাসা থেকে চুরি হওয়া মালামাল ফেরত দেওয়া ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ৭ জুন খবর টিভিতে তাদের চুরির সংবাদ প্রকাশের পর ৮ জুন বিকেলে একটি পিকআপ করে বাসায় বিভিন্ন আসবাবপত্র ফেরত পাঠানো হয়। স্থানীয় ভাষ্য অনুযায়ী এসব মালামাল যুবদল নেতা আব্দুর রহমানের পক্ষ থেকে পাঠানো হয়েছে। নাসিমা আক্তার বলেন, আজ কিছু মালামাল ফেরত পেলেও স্বর্ণালংকার, দলিলপত্র, নগদ টাকা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস এখনও পাননি। এগুলাতে কিছু ছিল? হ্যাঁ, আমার জায়গার জমিনে দলিলপত্র ছিল, 2 লাখ টাকা ছিল, কানের জিনিস, গলার চেইন, 2টা হাতের আংটি, কোনো কিছু নাই। আমার কোনো হয়ে গেছে, আমার মেন জিনিসপত্রই তো নাই। নাসিমা আক্তার আরও জানান, তার মায়ের পরিচিত আব্দুর রহমান নামের এক ব্যক্তি তাকে সহযোগিতার আশ্বাস দিয়ে একটি বাসায় মালামাল রাখার ব্যবস্থা করে দেন। তিনি বিশ্বাসে এই আসবাবপত্র, মূল্যবান সামগ্রী সেখানে সংরক্ষণ করেন। ভুক্তভোগীর অভিযোগ, ফেরত দেওয়া মালামালের মধ্যে নেই স্বর্ণালংকার, প্রায় 2 লাখ টাকাও, গুরুত্বপূর্ণ দলিলপত্র, দামি লেপ, তুষক, কম্বল, বেশ কিছু মূল্যবান সামগ্রী। এদিকে মালামাল বহনকারী পিকআপের চালক জানান, ফারাক্কাবাদ এলাকা থেকে রাহাত নামের এক ব্যক্তি এই গাড়িতে আসবাবপত্র তুলে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে বলেন। তবে ঘটনার বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।